এইটা বনি ইসরাইলের হুজুর গোল্লাই আলেমের গোল্লাই এই আয়াতটা নাজিল হইছে। কোন নবী এই যে বনি ইসরাইল ইহুদিন আসারারা ওয়াজডি 2 নম্বর করলো, মূলত আমি তাদের থেকে প্রমিস নিয়েছিলাম আলমে আরো হয় তুর পাহাড়ে বিভিন্ন জায়গায় নিয়ে তা করে বুঝেছি, শপথ বাক্য পাঠ করেছি, ওয়াজ 1 নম্বর করিবা। কয় নম্বর? এখন হাদি আল্লাহ সাফে পড়ি নিজে বাইশ পাল্লাই ওয়াজ করলে করলে গুড়া আলায় ওয়াজ আসল কথা কয় না। তো ফানাবাজু হুয়ার জোহরহীন, তারা আমি মাওলার গ্রন্থগুলারে পেছনে ফেলে দিছে। আয় হায়, তুই দেখছি আমার কোটি কোটি বান্দারা হেদায়েত মাহরুম হয়ে গেল। ওয়াশতারাও বিহি সামানাও কালিলা, অল্প পয়সার বিনিময়ে ওহির এলেম বেশি এলেছে। খতমের দাওয়াতের লাই বড় খতম ছোট খতম সামান্য কিছু বুঝার লাই আসল কথা কয় না। তো তাগুতেরা ব্যাকে মিলি কয় এত বড় হুজুর হ্যাবোটা তৈরি কয় না, এবোটা কত কয় একটা ফেতনা লাগায়। ঠিক আছে না? ওই হুজুর সবার লগে ভালো হইবার লাই অলিদ মার্কা হুজুর কেমন, আর পাবলিকে এমন হিজ্ঞারে বেশি দাম দেয়। মাশাআল্লাহ, এক কারণে বুজুর্গ বুজুর দেখছেন নি মহাগ্রন্থ আল কোরআন যেন ভিডিও অনুষ্ঠান দেখাচ্ছে। সুবহানাল্লাহ, আমি পড়ি ঠাস ঠাস করে কথা ক, সময় কম রে ভাই। আলেমেরা স্বার্থের কারণে ওয়াশতারাও বিহি সামানান কালিলা, অল্প পয়সা ছাড়ি দিছি। ইমামে মসজিদও কড়ে আয় বেতন হয়, এ খতমের হুইসাল্লাই এমনাল্লাহ হেমনাল্লাই সত্য কথাটি কয় না। মাত দিব আল্লাহ, মাত দিব ভাই কইয়েন সত্য কথা, সিস্টেমে ডোজ কমাই কমাই হইলেও কইয়েন, ন মরবেন পাবে সামা ইস্তারুন। তারা এই তাওরাত জবর বেশি যে ব্যবসাটা করছে, এই ব্যবসা তাদের কত নিকৃষ্ট। বেচা কিনা করে ক হইসে আছে জিয়ান্দি লেগছে চুরি করা হারাম, তারা হারাম কাটিয়ে এলেছে কোন সিস্টেমে খাওয়ান যায়। কথা ঠিক আছে না? মহাগ্রন্থ আল কোরআনের যে রাজনীতির গ্রন্থ, অনেক হুজুরেরা এটা জানেও না বলেও না। আমি মহাগ্রন্থ আল কোরআন গেটে গেটে দেখলাম 38টা মন্ত্রণালয়। আল্লাহু আকবার, এটি তো আরেকটা টপিকসে আমি তো বলে দিব আরেকদিন, এগুলো তো বলার এখন এটা তো আমরা বলবো না, বলতে গেলে আমাদের সময় হবে না, সেটা আরেকদিন বলবো। এই 38টা মন্ত্রণালয়, আল্লাহু আকবার, কোরআন ঘেটে ঘেটে দেখলাম যে সবগুলোই বলা আছে। প্রায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় 30টা আয়াত আল্লাহ নাজিল করছে। কয়টা আয়াত? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে 784টা আয়াত। অবাক, বিমান ও বেসামরিক পর্যটন ও বিমান চলাচল কর্তৃপক্ষকে নিয়ে আল্লাহ প্রায় 22টা আয়াত নাজিল করছে। আইন সংসদ বিষয়ক কৃষি মন্ত্রণালয় নিয়ে 100-র উপর আয়াত। এগুলো আরেকদিন বলবো। তো আলেমেরা যদি এ কথাগুলো না বলে তাহলে কি হবে? ধরা খাইব। কি খাইব? ধরা খাইব। আপনারা যতটুকু পারেন বলবেন। তো এরপর আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন, আমি নবীজি থেকে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। তারপরে বলছেন ফাম্মা হাদুমা ফাবাসাস্তুহু, 1 বস্তা ইলম আমি এই কাশীনগর বাজারে বর্ণনা করছি, বিক্রি করছি। ও আম্মা লাখান পালাও বাসাস্তুহু, যদি এই 2 নম্বর বস্তার মাল যদি বিক্রি করি, এই 2 নম্বর বস্তার ওয়াজ যদি করি, উতিয়া হাজাল বুলম, আমি আবু হুরায়রা রে গাঁড় কেটে ফেলবি। আসলে এই কারণে ওলামায়ে কেরাম ডরে কথা বলে না। কি কইব, কইলে তো কল্লা থাকতো না। ঠিক নিও, আমরা অত ঝুঁকিতে আছি, আমরা কি করব? সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহু আকবার। তো যতটুকু পারেন নিজের ফ্যামিলিকে তাগুত এবং তাওহীদের ইলমটা দিয়েন, সত্য মিথ্যার ইলমটা মানুষকে সুন্দর করে বুঝাবেন। আমার সম্মানিত পীর মাশায়েখ মুবাল্লিগে দ্বীন ওলামায়ে কেরাম বক্তাগণ অল্প অল্প করে বলবেন, নতুবা আল্লাহর কাছে ধরা খাইবেন। কি খাইবেন? তা আমি এই কথাটা এখানেই কিছুটা শেষ করলাম, সামনে আমি আগাচ্ছি। বিশ্বনবী এই সুন্দর সমাজ উপহার দিয়েছেন, প্রায় 40টা কাজ তিনি করেছেন। প্রথম কাজ হলো দাওয়াতের মাধ্যমে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি। আগে দাওয়াত দিছে, জোফে জঙ্গলে বনে রনে সব জায়গায় বিশ্বনবী দাওয়াত দিছে। আমরা মুসলমান দাওয়াত দিই না, দিই না।
মা বোনগুলারে মূর্খ বানা রাখছি। আমরা তো শুক্রবারে কিছু কিছু আলোচনা শুনি করি, মা বোনেরা তো শুক্রবারও নাই। 3 লক্ষ লোক ধরেন যদি কক্সবাজার সমুদ্র সৈকতে যায়, জোহর আসর মাগরিব এশা প্রায় 4 ওয়াক্ত নামাজ তাদের কাজা। আম্মাজিদের জন্য সেখানেও কোনো মসজিদের ব্যবস্থা নাই। কিন্তু যদি শুক্রবারের নামাজগুলোতে আম্মাজিরা পর্দার সহিত নামাজটা পড়তো, আমাদের লাকসাম শুরু হয়ে গেছে, তাহলেও তারা একটা একটা লেকচার তারা শুনতো। কি বলেন? তো দাওয়াত দিবেন, বুঝাইবেন, মানার মালিক সে। তো 2 নম্বর হলো অর্থনৈতিক নিরাপত্তা তথা নিরাপদ ব্যাংকিং সিস্টেম বিশ্বনবী চালু করছে। বিশ্বনবীর কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে টাকা পয়সা রাখছে, কারো টাকা মারি খেয়েছিনি। আমাদের কাশীনগর হেদায়তুল্লাহ চা দোকানের টেয়া বিশ্বনবী মারি খেয়েছিনি। আর আমনগো মুসলমান ব্যাংক যত লুট করি গেলায়, টিয়া কোনে অ্যাকাউন্টে আছে কিন্তু টিয়া নাই, ঠিক না? দিব কত টিয়া? তো ঋণ সিস্টেম করে বিদেশ পাচার করে গেলেছে। কয়টা টাকা লাগবে ভাই আপনার এই যে গোলামাইয়া যায় আনলেন হাওলাত মহালাত করি, কয় টাকা খাইবেন? কয়টা টাকা খাইবেন ভাই? কি জবাব রবের কাছে দিবেন? আল্লাহর কাছে তো একদিন ধরা খাইবেন। বিশ্বনবী সকল মানুষের টাকার পাহারাদার ছিলেন, নিরাপদ ব্যাংকিং বাইতুল মাল। আর মুসলমানের কাছে নিজের বাইর পয়সাটাও সেভ নেই। বড় ভাই বিদেশ থাকে কষ্ট করে টিয়া হারায়, ছোট ভাই জসিম মেহেতে 3,80,000 টাকা দিয়ে ফালসার চালাইয়াতে কাশীনগর আড্ডা দেয়। এরকম রামচন্দ্রপুরের সিটিং জসিমা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তো তার তো বড় ভাই টাকাটা শেষ করে গেছিল। বিশ্বনবী ছিল আল আমিন। ইউনিয়ন পরিষদ থেকে বিশ্বনবীর সব দলে মিলাইয়া মেম্বার 9 জন, সব আবু জাইল্লা বেগ গুনে সিল দি দিছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন। কি আমিন? একটা মেম্বার নবীর ফাটির আছিল নি? হ্যাঁ, সব কার ফাটির লোক? বেগে মিলি সিল দি দিছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমিন। আর তোরা বাইয়ে বাইর জায়গা দখল করস, বাইয়ে বৈনর্গ জায়গা দখল করে। কাশীনগর বাজারে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টিয়া, এতে বৈনর্গ জায়গা দমকাই 50,000 টাকা দিয়ে দলিল করি এলায়। এতে ফিলিস্তিন বিকে সেটি হারাই বেলে, এতে নিজে তো ইসরায়েল। এরকম সিটিং ইসরায়েল না ভাই বর্তমানে আমার ব্রিজের উপর নাই রে। তুমি তো রহমতের ওই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা আল্লাহর নবী দিয়েছেন। আমাদের এখন ব্যক্তি জীবনেরও নিরাপত্তা নাই, পারিবারিকও তো নিরাপত্তা নাই। পারিবারিক বউ জামাইয়ের কথা আউট করি গেলায়, জামাই বউর কথা আউট করি গেলায়, ঘরে ঘরে কোপাকবি, ঠিক কিনা? বিশ্বনবীর ঘরে ফ্রিজ ছিল না, তার সমাজে সোফা সেট ছিল না, সেগুন কাঠের দরজা 30,000 টাকা দামের দরজাও নাই, তারার বেড়া নারাস্তানি। পারিবারিক সেফটি ছিল, সুখ আর সুখ ছিল। সে সমাজ কবে কায়েম হবে? এইভাবে এই 15 নম্বর হচ্ছে আন্তর্জাতিক শত্রু মোকাবেলা টেকসই পররাষ্ট্রনীতি বিশ্বনবী প্রণয়ন করছেন। অথচ মদিনা তৈয়বা ছিল কি সব ধর্মের লোক, সবাইকে তিনি এক করছেন। সুবহানাল্লাহ। আমাদের সে যোগ্যতা নেই, যোগ্যতা অর্জন করতে পারলাম না, সব মানুষকে ভালোবাসতে শিখলাম না। আমরা কবে মানুষ হব আল্লাহ? তারপরে
23 ফাঁকে ফাঁকে বলছি আর কি, শ্রম অধিকার নিশ্চিতকরণ। প্রত্যেক শ্রমিককে আল্লাহ নবী তাদের অধিকার দিয়ে দিছে। আর আমাদের শ্রমিকেরা আজকে টিচারেরা নিজের শ্রমের অধিকারের জন্য আজ কত নির্যাতনের শিকার হইল। আমরা একজনকে মূল্যায়ন করতে জানি না, শ্রমের মূল্যায়ন দিতে জানি না। আরো একটা 24 নম্বর হচ্ছে নিরাপদ জৈবিক চাহিদা পূরণের প্রবর্তক। অন্ন, বস্ত্র, বাসস্থান, খানা না হইলে বাঁচবেন নেই, হ্যাঁ, ঘর না হইলে থাকবেন কোন? বিশ্বনবী সব ব্যবস্থা করছেনই নাগরিকদের, হ্যাঁ। কোরআনে কারিমে অসংখ্য আয়াত ঘর নিয়ে আমি আলাদা একটা আলোচনা বানাইছি। এরপরে জৈবিক চাহিদা, বালে গলে বিয়ে শাদী করার দরকার। নবী বিয়ার ব্যবস্থা করছেনি। আর এখন আঙ্গ মাইয়ার বাহারা সিরাজ করতে রইলেন খাঁচাত বরি সুন্দর মাইয়াগার রায় দে আমেরিকা ইটালি তুনি আল্লাহ হলা আনে টুকুর করে হলাই গেরে দিদে। আমিন, কথা ঠিক কিনা? এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার দিকে যে কই না নাই রে, এই মাইয়াগার মালিক যে তার কাছে উড়ে দিবে নাতে ইও বাজি ধরেন আর মাইয়াগার লালচি হেলচি দিয়ে দিছি আপনার কাছে দোয়া করি। মাইয়ার বাড়া মাইয়া লইব ওইটা হোলার বাড়া যদি সরকারি চাকরিও যে গেট আপ বুড়িগে এমনি বামফাল লইলে আড়ে হাতে যেন হেতের হোলাটাই হোলা মাইয়ার বাড়ার কোনো দামে নাই। জৈবিক চাহিদার প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হচ্ছে এখন মুসলমান, ঠিক কিনা? আর যদি শাহ আলম ভাই আরেক বিয়ে করতে লাগে তো বউয়ে মারিয়ে লাগবে। মানে ওনাদের চিন্তা চেতন হইলো আমি জিনিস এটা রয়েছি এটা আল্লাহ আল্লাহ বানাইছে, কিন্তু আল্লাহ জিনিস এটার মধ্যে সিল মারি দিছি এটা 4 জনের রিজিক। কয়জনের রিজিক? এটা 4 জন, এটা প্রেমীয় গানে 4 ছিটে বইব। এ কথা কই তো আমি ব্যাগের দুশ্মন হয়ে গেছি। আর বুড়ো মানুষের ছেলে মেয়ের জন্য এত কষ্ট করলো, তার ওয়াইফ মারা গেল, বুড়ো বাপকে কেউ বিয়ে করে না। আমার লগে এক হাজি সাহেব আছে, নাম বললে তো নেটে চলে যাবে। ছেলে ফেলেদেরকে বলতেছে হুত্রে আমার বিয়েটা করাস না। বুড়িগা ভুল করছি রে, সবগুলো জমি জমা বাজারের মার্কেট গুলো হোলাগো নামে লিখে দিছে, এই ভুল চাইও করিও না। কথা কয় না? বেড়ারাও খারাপ কম ন দিলাকা, তুমি নিজে মরবার আগে মরি গেছো, তুমি দিয়ে দেওয়া মানে তুমি নিজে মরি গেছো। আল্লাহ তো ভাগ করছে তুমি মরলে তারা অটো মালিক হবে, ঠিক কিনা? এরকম ফুতের করে দেন না সিটিং বুড়িগা বর্তমানে মাথা নিয়ে দেন না আমার মাহফিলে। এটা আসেও কইলো নাইও কইলো, তোরা আগেই কস নাই রে। জৈবিক চাহিদার সুযোগ নেই বলে মুসলিম মিল্লা এখন জানাবা বিচারে চলে গেছে। 80% লোক জানা করে। বিশ্বনবীর দরবারে আসলে যুবকদেরকে বলতেন বিয়ে করছ তুই? কোন হুজুর করি না, আর বিয়ে কর। আরেকজন আয়েশার আব্দুল্লাহ সাহাবী বিয়ে করছো নি? হুজুর করছি। কাম বিক্রু নাম সাইয়্যিবুন, কি বাকেরা বিয়ে করছো না সাইয়্যিবা বিয়ে করছো? হুজুর সাইয়্যিবা বিয়ে করছি। আর বাকেরা করলে না কেন? কুমারী মেয়ে বিয়ে করলে না কেন? তাহাল্লা জারিয়াতান তুলাইবুকা ওয়া তুলাইবুহা, তুমি প্রিন্সেস ডায়নার মতো বাকেরা মেয়ে বিয়ে করতে, সে তোমাকে হাসাতো তুমি তাকে হাসাতা। ও হুজুর আমার আব্বা অনেকগুলো মেয়ে রাখি মরে গেছে, ছোট বড় অনেক মেয়ে আছে, আমার বোনের মতো বয়স হয়ে গেলে তো সমস্যা, এই জন্য আমি একটু বুড়া টাইপের বিয়ে করছি যাতে আমার বোনগুলোর দিকে চাইতে পারে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? আর তুই বই বই শুধু গুমজা। বিশ্বনবীর সমাজে জৈবিক চাহিদা পূরণের সুন্দর সিস্টেম ছিল। আর যত অন্যায় হচ্ছে শুধু বিয়ে করাটা, এই বুড়িগা বিয়ে করক না আর সে কাশীনগর বাজারে যাইতে ইত্য না। দেখছো নি কাকু ওরে বুড়িগা তো খেলা দিছে কি ওরে মরছে বুড়িগা 3টা মাসও যাই হারানো, এতে করিয়ে না লাইলেও শুধু টক অফ দা সিটি, টক অফ দা সাদওয়ান, এটাই কথা। কিন্তু সমাজে যে কত লোক জিনা করে তার বিরুদ্ধে কেউ একটু শব্দ করে না, কারণ হাতের বিরুদ্ধে কথা বলে তো গিরাসে সিয়ে লাগবো। শুধু নবীর বিয়েটারে তুই নিরীহ হয় শুধু কোবাইতে আসো। আবু তো আদনান বিয়ে করবো, বিয়ে করছে, মিডিয়াতে যা আছে ওরে জাতীয় চ্যানেল গুলো তো পর্যন্ত এ কর। বউ কি স্ট্যাটাস দিছে, একটা সুন্দর করে স্ট্যাটাস মেলে তুলি ধরে, আমি এটি ফাত্তাও দিনা চাইও না। কারণ বেড়া বিয়ে আর একখান করতে লাগলে আগের বেড়ারে বালা জানতো না, এটা আমরা জানি, ওর কথা কয় না। আর আমাদের রাষ্ট্রে আইন করে রেখেছে বড় বউ থেকে পারমিশন নন, জীবনে দিব। তুই যদি 100 বার কিয়ামত পর্যন্ত মরল তো বড় বউ পারমিশন দিত না। আরো কিতা এমন সিস্টেম করে, শর্ত দিয়ে যায় প্রথমে বিয়ে করি আর কবরের মাটি শুকাইলি, আর এরপরে ছোট বাইরে কই যায় বউয়ে
প্রতিদিন ভোরবেলা বেলা আর কবরও হানি ছেড়েছে। হেতে তো অকাল হইতেছে আল্লাহ তো মরে গেল, আমি এটা তো করার দরকার। সাইদে কবরের পানি শুকায় না, একদিন কবর পহরা দিতে আছে। সাইদে কিরে কবর দে সবসময় খালি হানি রে হুয়ে না কাইতির কি হয়েছে কবর। এবার সাইদে শালা পানি এক কলস হেতে ডালিদের কি রে কে রে তুই, আঙ্গ বড় অনুমতি দিব কেন? এই কারণে তুজারুজ জিনা ওয়ায়ুকসারুজ জিনা ওয়ায়ুকসারুল ফুহশু, উম্মতের ঘরে ঘরে জেনা শুরু হয়ে যাবে। আল্লাহর গজব এগুলা। বিয়ে কেন করব? বিয়ে হল আর দিকে মায়ের দিকে চাইতেও যায় 50 জন, টিয়া কত এমন। আজকে শুনলাম একানো গেছে কয়া 12 জন গেছে চাইবার লাই, হল আর গছ চাইব। তো ঘর কিতা তোর ঘর কিতা চাইব? সাহাবাই কারাম ইচ্ছা চাইতেও গেছিনি। নবী মসজিদে বিয়া হলাইছে, বিয়া দিবে নিও কেউ, হুজুর আর মাই আছে দ লই যাও। নবী জীবনের বিয়া দিছে যে মাইয়াডারে তাম পৃথিবীর সব মেয়ের ঢক একসাথ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কুরাইশ বংশের আরব বিশ্বের মহিলাগুলা কত ঢকের। তোর মাইয়া আর মাইয়া, তোর হলা আর হলা কটে আর ঢক বেড়া। বিয়েটারে সহজ করেন, বিয়েটারে সহজ করেন। মনে করেন হাসার মতো কথা বলতেছি, জানাগুলো এই জন্য বেড়ে যাচ্ছে। স্বর্ণ কি তো স্বর্ণ না হইলে চলতো না। তোরা সোনা লই আনো, সোনা কবরই রে বড়ি কত লাখ। হ্যাঁ এটা সাহায্য না কি সোনা। আল্লাহ নবী বলছে ওয়ালাও 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 মিন খাতামিন মিন যা হাদিদিন, যদি তোমার কাছে লোহার আংটি থাকে এটা দিয়ে হইলো, এটা দিয়ে হইলো তুমি বিয়ে করে গেলাম। তুই সাইকেল আছে না, সাইকেলের যে রিং আছে না, সাইকেলের রিং এর হিডি হাডি নিজে বানা লাইবি শিখ দি হিদা দি এই তেরে হুরান সাইকেলের হিসি দি বইয়ে বাঁধি কি এর বেড়া মারিগার গাড়ি বানায় লইবি বেড়া 20-30 কেন লই যাস। এক কফি খুতবা তুই কিনলি না, বিদেশ তো মাল কামাই আইছ। তোর টিয়া এভাবে হাইস গাড়িয়ে খাইব, তোর টিয়া ডেকোরেশনে খাইব, তোর টিয়া যাইবে কোন বিউটি পার্লার, তোর বিবেক কুত্তা মুচ্ছে দে। একটা খোদবা দিবি, আমার এটা খোদবাটা নিবি, দান করবি গবেষণাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম, আমার আল্লাহর এলেম এই জগতে প্রসারিত হবে। তারা পড়াইয়া পুলিশ সুপার বানায়, সচিব বানায়, মন্ত্রী বানায়, প্রেসিডেন্ট বানায়, খাইবার বেলা হুজুরেরা সাহারা নাই। ছাত্রে ফালসার গাড়িত করি মাদ্রাসা তাইয়ে, আর হুজুরে ঠেনটিনা সাইকেল চালাই আইয়ে। যে সাইকেল ছাগল পর্যন্ত হুজুরের এই হুজুরের সাইকেলের ডরায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযা সাইকেল। আল্লাহ হুজুরের হেদায়েত করো, হুজুরের সাইকেলের আওয়াজে মাঠঘাটের আওয়াজে ঠাস ঠাস করে দে, আনা ঘাস পর্যন্ত খাইতে ডরাই। আর আঙ্গ ছাত্ররা পালসার গায়ে নিয়ে আসে। আল্লাহ দেখ আমাদের ছাত্রদেরকে আল্লাহ বাড়াক। আলেমেরা স্বার্থের কারণে ওয়াশতারা বিহি সামানান কালিলা, অল্প পয়সা ছাই দিছি। ইমামে মসজিদে কড়ে বেতন হয়, এ খতমের হুইসাল্লাহ এমনাল্লাহ হেমনাল্লাহ সত্য কথাটি কয় না। মাত দিব আল্লাহ মাত দিব ভাই কইয়েন সত্য কথা, সিস্টেমে ডোজ কমাই কমাই হইলেও কইয়েন, ন মরবেন ভাবি সামা ইয়াস্তারুন। তারা এই তাওরাত জবর বেশি যে ব্যবসাটা করছে, এই ব্যবসা তাদের কত নিকৃষ্ট। বেচা কিনা করে ক হইসে আছে, জিয়ান্দি লেগছে চুরি করা হারাম, তারা হারাম কাটিয়ে এলেছে, কোন সিস্টেমে খাওয়ান যায়। কথা ঠিক আছে না? মহাগ্রন্থ আল কোরআনের যে রাজনীতির গ্রন্থ, অনেক হুজুরেরা এটা জানেও না বলেও না। আমি মহাগ্রন্থ আল কোরআন গেটে গেটে দেখলাম 38টা মন্ত্রণালয়। আল্লাহু আকবার, এটি তো আরেকটা ট্রফিকসে, আমি তো বলে দিব আরেকদিন, এগুলো তো বলার এখন এটা তো আমরা বলবো না, বলতে গেলে আমাদের সময় হবে না, সেটা আরেকদিন বলবো। এই 38টা মন্ত্রণালয়, আল্লাহু আকবার, কোরআন গেটে গেটে দেখলাম যে সবগুলোই বলা আছে। প্রায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় 30টা আয়াত আল্লাহ নাজিল করছে। কয়টা আয়াত? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে 784টা আয়াত। অবাক, বিমান ও বেসামরিক পর্যটন ও বিমান চলাচল কর্তৃপক্ষকে নিয়ে আল্লাহ প্রায় 22টা আয়াত নাজিল করছে। আইন সংসদ বিষয়ক কৃষি মন্ত্রণালয় নিয়ে 100-র উপরে আয়াত। এগুলো আরেকদিন বলবো। তা আলেমেরা যদি এ কথাগুলো না বলে তাহলে কি হবে? ধরা খাইব। কি খাইব? ধরা খাইব। আপনারা যতটুকু পারেন বলবেন। তো এরপর আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইন, আমি নবীজি থেকে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। তারপরে বলছেন ফাম্মা হাদুমা ফাবাসাস্তুহু, 1 বস্তা ইলম আমি এই কাশীনগর বাজারে বর্ণনা করছি, বিক্রি করছি। ও আম্মা লাখান পালাও বাসাস্তুহু, যদি এই 2 নম্বর বস্তার মাল যদি বিক্রি করি, এই 2 নম্বর বস্তার ওয়াজ যদি করি, উতিয়া হাজাল বুলম, আমি আবু হুরায়রার গাঁড় কেটে ফেলবি। আসলে এই কারণে ওলামায়ে কেরাম ডরে কথা বলে না। কি কইব, কইলে তো কল্লা থাকতো না, ঠিক নিও। আমরা অত ঝুঁকিতে আছি, আমরা কি করব? সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহু আকবার। তো যতটুকু পারেন নিজের ফ্যামিলিকে তাগুত এবং তাওহীদের ইলমটা দিয়েন, সত্য মিথ্যার ইলমটা মানুষকে সুন্দর করে বুঝাবেন। আমার সম্মানিত পীর মাশায়েখ মুবাল্লিগে দ্বীন ওলামায়ে কেরাম বক্তাগণ অল্প অল্প করে বলবেন, নতুবা আল্লাহর কাছে ধরা খাইবেন। কি খাইবেন? তা আমি এই কথাটা এখানেই কিছুটা শেষ করলাম, সামনে আমি আগাচ্ছি। বিশ্বনবী এই সুন্দর সমাজ উপহার দিয়েছেন, প্রায় 40টা কাজ তিনি করেছেন। প্রথম কাজ হলো দাওয়াতের মাধ্যমে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি। আগে দাওয়াত দিছে, জোফে জঙ্গলে বনে রনে সব জায়গায় বিশ্বনবী দাওয়াত দিছে। আমরা মুসলমান দাওয়াত দিই না, দিই না।